জামায়াতের রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে বের করে দিল স্থানীয় মুসল্লিরা, এলাকায় তোলপাড়। মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মসজিদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টায় বিপাকে পড়লেন জামায়াতে ইসলামীর কুমিল্লার মনোহরগঞ্জের নেতারা। এলাকার এক মসজিদে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগে স্থানীয় মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে তাদের প্রোগ্রাম বন্ধ করে মসজিদ থেকে বের করে দেন, যে ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিডিও করতে থাকা ব্যক্তি বারবার বলছেন, রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে কেন? আপনারা বাইরে যান, মসজিদে কেন রাজনৈতিক প্রোগ্রাম হবে? রাজনৈতিক কোনো প্রোগ্রাম মসজিদের ভেতরে হবে না, মসজিদের প্রোগ্রাম হবে শুধু মুসল্লির প্রোগ্রাম। এ সময় মসজিদের ভেতরে তুমুল হট্টগোল দেখা যায়। এলাকাবাসী সাধারণ মুসল্লিদের সাথে বাকবিতণ্ডা জড়াতে দেখা যায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের। মসজিদের ভেতরে কেউ কেউ আবার বলছিলেন, বৃষ্টির কারণে বাইরের প্রোগ্রামটি মসজিদের ভেতরে করা হচ্ছিল। যদিও ভাইরাল হওয়া ভিডিওটি যিনি করছিলেন তিনি বারবার বলছিলেন কোনো বৃষ্টি হয়নি বাইরে। এছাড়াও এই ভিডিওতে দেখা যায় মসজিদের বাইরেই চেয়ার সাজানো এবং স্টেজও বানানো জামায়াতে ইসলামের সেই প্রোগ্রামের। স্থানীয়দের দাবি, মসজিদের ভেতরে চলছিল জামায়াতের রাজনৈতিক কর্মপরিকল্পনা ও সাংগঠনিক আলোচনা। স্থানীয় মুসল্লিরা একজোট হয়ে প্রথমে নেতাদের কার্যক্রমে বাধা দেন, পরে উত্তেজনা বেড়ে গেলে দলীয় ব্যক্তিদের মসজিদ চত্বর থেকে বের করে দেওয়া হয়। মসজিদ শুধুই একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি মুসলিম সমাজের একাত্মতার প্রতীক, মহান আল্লাহর ঘর। সেখানে রাজনৈতিক স্বার্থে সভা আয়োজন ধর্মের সঙ্গে যেমন সাংঘর্ষিক, তেমনি সামাজিকভাবে অগ্রহণযোগ্য। বিষয়টি নিয়ে তাই সামাজিক মাধ্যম সহ সর্বমহলে শুরু হয়েছে তুমুল সমালোচনা। উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি পক্ষ বলছেন, আত্মপরিচয় গোপন রেখে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মকাণ্ড পরিচালনা করছে। এই ধরনের গোপনীয়তা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বিষয়ে নানা অস্পষ্টতা তৈরি করতে পারে এবং উক্ত নির্বাচনকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এই অবস্থায় জবাবদিহিতামূলক রাজনৈতিক অংশীদারিত্ব নিশ্চিত করতে এবং রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে তাদের গুপ্ত রাজনীতি পরিহার করা আবশ্যক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ইসলামী ছাত্র শিবির এখনো গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। নাসির জানান, শিবির নির্বাচনী প্রার্থীদের কাছে কিছু কাগজ বিতরণ করেছে, তবে নির্বাচনের স্বচ্ছ পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদল এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, গোপনে এই ধরনের কাজ আজকের দিনে এসে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্র সংগঠনগুলোর অনেকে বলছেন, আবাসিক হলগুলোতে প্রকাশ্যে রাজনীতি নিষিদ্ধ থাকলে সেখানে গোপন রাজনীতি বৃদ্ধি পাবে। একই সঙ্গে ক্যাম্পাসের রাজনীতি থাকলে হলগুলোকে এর বাইরে কিভাবে রাখা যাবে সেটাও স্পষ্ট নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, গোপন রাজনীতি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই কঠোর অবস্থানে যেতে হবে। তিনি আরো বলেন, এখানে গোপন রাজনীতি যারা করছে মূলত ছাত্র শিবিরের কথাই বলা হচ্ছে যে তারা গোপন রাজনীতি চালাচ্ছে, কিন্তু তাদের বিষয়ে কি প্রশাসনের কোনো অবস্থান আছে? প্রশাসন যদি এখানে কঠোর না হয় বা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে এই গোপন রাজনীতি বন্ধ করা সম্ভব নয়।